সুপ্রিয় দর্শক, আজকে আবারও হাজির হয়ে গেলাম আপনাদের সামনে আরও একটা নতুন আপুকে নিয়ে। সো ভিউয়ার্স, আমরা আজকে আপনাদের সামনে যে আপুটিকে নিয়ে দাঁড়িয়েছি, চলুন আমরা তার সাথে পরিচিত হয়ে আসি। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম ভাই। আপনি কেমন আছেন? ভালো। ভালো আছেন? আচ্ছা, সেই ভালো থাকার কথাগুলো আমরা আপনার কাছ থেকে শুনতে চাই এবং আজকে কি কারণে ভিডিওতে আসছেন সেই কথাগুলো আমরা জানবো আপনার কাছ থেকে। এবং আজকে যে আপনি ভিডিও করতে আসছেন, আপনার নামটা আমরা জানতে চাই সর্বপ্রথম। আমার নাম নদী। নদী। তো নদী আপু, আপনার গ্রামের বাড়িটা কোথায়? গ্রামের বাড়ি সাভারে। সাভার কোন জায়গায়? সাভার পুরাবাড়িতে। সাভার পোড়াবাড়ি। জি। আচ্ছা, তো এখন বর্তমানে আপনি কি সাভার পোড়াবাড়িতেই থাকেন নাকি অন্য কোথাও থাকেন? না, আমি সাভারেই থাকি। সাভারেই থাকেন। আচ্ছা, তো বর্তমানে আপনার বাবা মা কি বেঁচে আছে? বাবা নাই, মা আছে। বাবা কি হয়েছে? বাবা মারা গেছে কত বছর আগে মারা গেছে? 15 বছর। 15 বছর আগে। আচ্ছা, তো আসলে খুবই দুঃখজনক। তো এখন আপনি কি করতেছেন? আমি লোকের বাড়ি কাজ করি। লোকের বাড়ি কাজ কাম করেন। আচ্ছা, তো এখন যে লোকের বাড়ি আপনি কাজ কাম করেন, আর আপনার ভাই বোন কয়জন? আমরা 6টা ভাই বোন আছি। 3টা ভাই বিয়ে করে চলে গেছে গা। 6টা ভাই বোন? 6টা ভাই বোন, আচ্ছা, 2 তো বোন। আপনার যে 2টা বোন, হ্যাঁ। 4টা ভাই। 2টা বোন 4টা ভাই। আপনি ভাই বোনদের মধ্যে কত নাম্বার সিরিয়ালে? 4 নম্বরে। 4 নাম্বার। আমার ছোট আরো 2 জন আছে। আপনার ছোট আরো 2 জন আছে। আচ্ছা, জি। তো এখন তাহলে সব মিলিয়ে আপনি কি করতে চাইতেছেন, বা এই ভিডিওতে আসার উদ্দেশ্যটা আমরা একটু জানতে চাই আপনার কাছ থেকে। আমার বিয়ে হয়েছিল এক জায়গায়। কত বছর আগে বিয়ে তাও হয়েছিল? 5-6 বছর আগে বিয়ে হয়েছিল 5-6 বছর একটা আগে। ছেলের সাথে। আচ্ছা তার কাছে ওই 2 বছরের মতন আমি সংসার করছি। আচ্ছা, আর সেখানে কোনো এখন বাচ্চা কাচ্চা আছে আপনার? একটা মেয়ে আছে। মেয়ের বয়স কত? মেয়ের বয়স 10 মাস চলতেছে। 10 মাস চলতেছে। তো এই যে এত ছোট্ট বাচ্চাটাকে নিয়ে আপনি কি কারণে ভিডিও করতে আসছেন? আমার বিয়ে হয়েছিল, ওইখানে খুব জ্বালা যন্ত্রণা দিত। আচ্ছা। অনেক কষ্ট দিত, মারধর করতো। আচ্ছা ওইখানে আমি থাকি নাই, তার জন্য মেয়েটারে নিয়ে চলে আইছি। আচ্ছা, আর স্বামী ভালো না। মানে আপনার স্বামীটা ভালো ছিল না? ভালো আচ্ছা, ছিল তো না। এখন যেই অনেক কষ্ট করে সংসারটা চলতো আমাদের, কিন্তু এখন স্বামী কোনো খোঁজ রাখে না, খবর রাখে না। তার জন্য বলছি কি, তাহলে এইভাবে তো সংসার চলে না। এভাবে সংসার চলে না। তার জন্য আমি মার বাসায় চলে আসি। এখন এইখানে থেকে একটা মানুষের বাড়ি কাজ করি, ওই বাসায় আমি থাকি। আচ্ছা, তো আমার বাচ্চাটারে নিয়ে। এখন হচ্ছে মোট কথা হচ্ছে আপনার স্বামী আপনাকে ফেলে দিয়ে কি কারণে গেল? ওই যে নেশা পানি করতো। নেশা পানি করতো। আচ্ছা, তো এটা কি আপনারা ভালো না, আমার কাছে ভালো লাগতো না। তো আপনার স্বামীর বাড়ি কোথায়? আমার স্বামীর বাড়ি আমাদেরই বেদের সম্প্রদায়। আপনাদেরই বেদের সম্প্রদায়। তো আচ্ছা, আপনার বর্তমান বয়সটা কত আমরা একটু জানতে চাই? 20 বছর। আচ্ছা, অনেক সুন্দর কথা বলেছেন আপু। তো আমার মনে হয় যে আপনি এটা সত্য কথাই বলেছেন যে আপনার বয়স 20, কারণ অনেক মেয়েরা দেখা যায় যে অনেক বয়স হয়ে গেছে তারপরে অল্প বয়সের কথা বলে, কিন্তু আসলে বয়সটা লুকায় কোনো তো লাভ নাই। বয়স লুকায় কোনো লাভ নাই তো ভাই। আচ্ছা, তো কারণ যে যার বয়স হবে। আমি তো এখন এই ভিডিও করতে কি কারণে আসার উদ্দেশ্য? ভিডিও করতে আইছি, অনেক মেয়েরা ভিডিও করে, বলছে যে তুমিও ভিডিও করো, তোমার যদি কোনো ছেলে তোমারে পছন্দ করে তাহলে তোমারে অবশ্যই তোমার দায়িত্ব নেবে, তোমার বাচ্চার দায়িত্ব নেবে। আচ্ছা, এরকম কার কাছে শুনছেন? আমাদের মেয়েরা আছে, ওখানে করতো। আপনাদের বেদে মেয়েরা তো অনেকে ভিডিও করে। আমার বিয়ে হয়েছে 5 বছর হয়ে গেছে, আমি কখনো ইউটিউবের সামনে আসিনি, কিন্তু এখন ইউটিউবে ভিডিও না, করেন নাই? কখনো করি নাই। আচ্ছা, তো কিন্তু শুনছি এরকমই পরিস্থিতিতে আপনি এখন আছেন? সমস্যা বিধায় তো আমি ইউটিউবের সামনে আসছি। আচ্ছা, তো অনেক সমস্যা আছে বিধায়। আপনার ফোন নাম্বার কি? আপনিও আপনাদের মেয়েরা তো ফোন নাম্বার ভিডিওতে দেয়, আপনিও কি ফোন নাম্বার আপনি ভিডিওতে দিবেন? আমার নাম্বার মুখস্থ আছে। আচ্ছা, নাম্বার মুখস্থ আছে, অনেক সুন্দর কথা। তো আপনার নাম্বারটা বলেন, আমরা বাকি কথাগুলো নাম্বার দেওয়ার পরে বলবো। 0179 0179 48 48 59 59 165। 165। জি। আচ্ছা, অনেক সুন্দর কথাগুলো আপনার খুব ভালো লাগলো আপু। তো এখন বর্তমান ফিউচারটা আপনার কি, মানে আগামীর ফিউচারটা আপনি কি করতে চান, মানে কি করতে চান ভবিষ্যতে? আমার একটা বাচ্চা আছে, আমার সবার আগে হয়েছে, আগে তো আল্লাহ আছে। হ্যাঁ হ্যাঁ। পরে হয়েছে আমার একটা বাচ্চা, যে আমার বাচ্চার দায়িত্ব নিতে পারবে। আমার আশা আছে আমার বাচ্চাটা একটু, এখন তো ছোট, হ্যাঁ হ্যাঁ, আমার বাচ্চাটা একটু বড় হবে, তখন
মাদ্রাসা ভর্তি করে দেবো। এটা কি আপনার মন থেকেই আসা? আমার মন থেকে আসা। আমি অনেক ছোটকাল থেকে আমি এই আশা করছি যে আমার বিয়ে হইলে, বাচ্চা কাচ্চা হইলে, আমার মেয়েরা আমি কিংবা ছেলে হইলে সবাইরে, ছেলে মেয়ে যাই হোক, এই দুটোটারেই আমি হাফেজি পড়াবো। আচ্ছা, যাক, আল্লাহ তাআলা আপনার মনের নেক কামনাগুলো পূর্ণ করুক। তো এখন সর্বশেষ কথা বলতে চাই, সেটা হচ্ছে আমরা এখন আপনার ভিডিও থেকে বিদায় নেব, কিন্তু তার বিদায়ের আগ মুহূর্তে আপনার যদি আরো বিশেষ কিছু বলার থাকে দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে, আপনার বিশেষ কিছু। আর আরেকটা কথা আমি বলে নিতে চাই, সেটা হচ্ছে আপনি কি সত্যি যদি আপনাকে কেউ বিয়ে করতে চায় ভালো মনে, আপনি কি বিয়ে করবেন? ভাই, বিয়ে শাদির প্রশ্ন হয়েছে পরে, বিয়ে শাদি একদিন তো বসতেই হবে। হ্যাঁ, অবশ্যই একদিন বিয়ে বসতে হবে, কিন্তু আগে যে আমার সঙ্গে আমার মেয়ের দায়িত্ব নিতে পারবে, আমার দায়িত্ব নিতে পারবে, আমি সুন্দর মতো যদি একটা মানুষ পাই, যে কোনো ফোন দিয়ে কিছু 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 লোকের মুখে শুনি যে ইউটিউবের ভিতরে মেয়েদের অনেক খারাপ খারাপ মন্তব্য লেখে, কথা বলে, এর জন্যই আমি ইউটিউবের সামনে আসিনি। কিন্তু আজকে অনেক কষ্টে পড়ে আমি আপনাদের সামনে আসছি। আপনারা দয়া করে কেউ আমার কমেন্টের ভিতরে কখনো খারাপ কথা লিখবেন না, আর যাদের পছন্দ হয় তারা ভালো মতো করে কথা বলবেন, আমি তাদের সঙ্গে কথা বলবো। আচ্ছা, ঠিক আছে আপু, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারাও ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাদুর কলম এটা না, লেখো জাদুর কলম আমার দেখে বলো সরিয়া সরাইয়া নাম বাদ দিতে কত আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, ওই সিটি দিয়ে ভালো লাগে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আপু, আপনার নাম্বারটা পাঠিয়ে দেন একটু তাড়াতাড়ি। কি খেলা করতেছ? দাও কলম দাও, কলম দাও, শুধু লিখতে হয় আর কিছু না। এই যে লেখো লেখো লেখো, দেখি আমার বাবা কতটুকু পড়াশোনা পারে, দেখি। সরাইয়া রসই দীর্ঘ একটা অডিও ভিডিও ছাড়ছিল না, ওটা তো ভালোই ভিডিও ছিল, 2-3 হাজার ভিউ হয়েছে। হ্যাঁ, পায়ে লাগবে। পা কোথায়? পায়ের ছবি অ্যাড করবা? দেখা আমি দেখাই দাও। পাও এটা ভেঙে যাবে, পা উঠায় না। পড়ালেখা কিসে পাও? এটা বসা, হ্যাঁ বসাইছ। এমনি একটা, এটা ধরো এমনি একটু এমনি ওঠে। দেখো কি হলো, এটা একটা বক্স হলো। হ্যাঁ হলো। এখানে যেখানে আমি নাম লিখি ফু আদ, না বাবা, গাড়ি এমনি করে না, এটা ভেঙে যাবে। আমি গাড়ি বানিয়ে দিই,
এটা গাড়ি টুবি দেয় দেখে দেখে আমি গাড়ি বানিয়ে দিই। আমি গাড়ি মারি দিই আমি গাড়ি টুবি মারি দিই তুমটা গাড়ি তুমটা ভাঙবে ভাঙবে, এই যে গাড়ি হয়েছে, এই যে গাড়ি হয়েছে। দেখো বা এটা গাড়ি, এই যে এই জিনিসটা আমার শিখেছি। গাড়িটা হ্যাঁ হ্যাঁ, এই সুন্দর গাড়ি হয়েছে। এখন এখন এবিসিডি লেখো, বলো বন্ধুরা এবিসিডি লেখো। বন্ধু দিচ্ছি বন্ধু লাথি মারছো কেন? হ্যাঁ বাই বাই লেখো, বলো এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন এন পি কিউ আর এস। দাও এখন কলম দাও, কলম দাও, এখন রেখে দাও বাবা, আবার পরে পড়ালেখা করবো। দাও রেখে দাও, এটার ভিতরে রেখে দাও। বাসায় এমনি দুটা গেঞ্জি পাও। বললেই পড়া দেবো, মানুষের মুছানি মুছানি পরে।